২০২৫ সাল থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফওতে কিন্তু বেশ কিছু বড়সড় পরিবর্তন এসেছে। মানে পিএফ অ্যাকাউন্ট চালানো থেকে শুরু করে জমানো টাকা হাতে পাওয়া পর্যন্ত পুরো ব্যাপারটাই এখন আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। চলুন এই নতুন নিয়মগুলো কি আর তাতে আমাদের কি সুবিধে হবে সেটা নিয়েই আজ কথা বলা যাক। আচ্ছা, মনে করে দেখুন তো, আগে পিএফের টাকা তোলার জন্য কত ঝক্কি পোহাতে হতো। এক গাদা ফর্ম ফিল করা, অফিসে অফিসে ঘোরা, আর তারপর সেই লম্বা অপেক্ষা। অনেকেরই তো ক্লেম সামান্য কারণে বাতিল হয়ে যেত বা টাকা পেতে অনেক দেরি হতো। বেশ বিরক্তিকর ছিল ব্যাপারটা, তাই না? কিন্তু ভালো খবর হলো সেই দিন এখন শেষ। ২০২৫ সাল থেকে ইপিএফও পুরো সিস্টেমটাকেই এমনভাবে ঢেলে সাজিয়েছে যা এখন অনেক বেশি সহজ আর ইউজার ফ্রেন্ডলি। এর একটাই উদ্দেশ্য, পুরো প্রক্রিয়াটাকে একদম স্বচ্ছ আর ঝটপট করে তোলা। তো সবচেয়ে বড় আর জরুরি পরিবর্তনটা দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো টাকা তোলার নিয়মে। চলুন দেখি এখন কিভাবে অনেক সহজে আর অনেক তাড়াতাড়ি জমানো টাকা হাতে পাওয়া যাবে। দেখুন, পার্থক্যটা কিন্তু এক ঝলকেই বোঝা যাচ্ছে। আগে টাকা তোলার জন্য প্রায় ১৩টা আলাদা আলাদা ক্যাটেগরি ছিল, যা মনে রাখাই একটা কঠিন কাজ। এখন সেটাকে কমিয়ে মাত্র ৩টে সহজ ক্যাটেগরিতে নিয়ে আসা হয়েছে। আর চাকরির মেয়াদ ৫-১০ বছর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও আর নেই। মাত্র ১২ মাস চাকরি করলেই টাকা তোলা যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এখন আর কাগজের কোনো কাজ নেই, পুরো সিস্টেমটাই ডিজিটাল। এই যে নতুন ৩টে ক্যাটাগরি, এগুলো টাকা তোলার প্রক্রিয়াটাকে অবিশ্বাস্যভাবে সহজ করে দিয়েছে। প্রথম দুটো তো খুবই কাজের। অসুস্থতা, পড়াশোনা, বিয়ে বা বাড়ির প্রয়োজনে টাকা তোলা যাবে। কিন্তু ৩ নম্বরটা দেখুন, বিশেষ পরিস্থিতিতে কোনো কারণ না দেখিয়েই টাকা তোলা যাবে। এটা কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন, যা হঠাৎ আসা যে কোনো জরুরি প্রয়োজনে দারুণ কাজে দেবে। চাকরি চলে গেলে আর্থিক সুরক্ষার নিয়মটাও কিন্তু এখন অনেক উন্নত। এখন চাকরি ছাড়া ঠিক পরেই মোট পিএফ ব্যালেন্সের ৭৫% পর্যন্ত তুলে নেওয়া যাবে। আর তারপরও যদি ১২ মাস পর্যন্ত কোনো নতুন চাকরি না হয়, তাহলে বাকি ২৫% টাকাও তুলে নেওয়ার সুযোগ থাকছে। মানে একদিকে যেমন তাৎক্ষণিক আর্থিক সাপোর্ট পাওয়া যাচ্ছে, তেমনি ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করা হচ্ছে। শুধু টাকা তোলার নিয়মই নয়, পিএফ অ্যাকাউন্ট ম্যানেজ করার পুরো পদ্ধতিটাই এখন ডিজিটাল হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক টেকনোলজি কিভাবে আমাদের জীবনটা আরও সহজ করে দিয়েছে। ইপিএফও 3.0 এই প্ল্যাটফর্মটাই আসলে একটা ডিজিটাল বিপ্লব। এটা শুধু একটা সফটওয়্যার আপডেট নয়, বরং পিএফ ম্যানেজমেন্টের পুরো অভিজ্ঞতাটাকেই নতুন করে সাজিয়েছে। এর ফলে কি সুবিধা হলো? ধরুন, চাকরি বদলালে আগে যেমন ফর্ম 13 জমা দিতে হতো বা পুরনো কোম্পানির অ্যাপ্রুভালের জন্য বসে থাকতে হতো, সেই ঝামেলার দিন শেষ। এখন সব অটোমেটিক। আর ধরুন, রেকর্ডের নাম বা জন্ম তারিখে সামান্য ভুল আছে, তার জন্য আর ক্লেম আটকে থাকবে না। যতটুকু ঠিক আছে সেই টাকাটা সঙ্গে সঙ্গে চলে আসবে। অটো ক্লেমের সীমাও অনেকটা বাড়ানো হয়েছে। আগে যেখানে মাত্র ১ লক্ষ টাকা পর্যন্ত ক্লেম কোনোরকম ম্যানুয়াল চেকিং ছাড়াই পাস হয়ে যেত, এখন সেই লিমিট বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হয়েছে। ভাবুন একবার, এর ফলে অসুস্থতা বা পড়াশোনার মতো জরুরি প্রয়োজনে লক্ষ লক্ষ মানুষ ৭২ ঘণ্টার মধ্যেই টাকা হাতে পেয়ে যাবেন। আর একটা দারুণ খবর কিন্তু শোনা যাচ্ছে। ভবিষ্যতে হয়তো বাড়ির কাছের এটিএম থেকে বা ফোন থেকে ইউপিআই অ্যাপের মাধ্যমে পিএফের টাকা তোলা যাবে। যদি এটা সত্যি চালু হয়, তাহলে তো একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। এবার আসা যাক এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস নিয়ে। এই বিষয়টা নিয়ে প্রায়ই অনেক ভুল বোঝাবুঝি বা গুজব ছড়ায়। চলুন এ ব্যাপারে আসল সত্যিটা জেনে নেওয়া যাক। সম্প্রতি একটা খবর খুব ছড়িয়েছিল যে সরকার নাকি ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করে দিয়েছে। এই খবরটা কি সত্যি? এক কথায় উত্তর হলো না, এই খবরটা একেবারেই সত্যি নয়। সরকার সংসদে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ন্যূনতম পেনশন বাড়ানোর কোনো প্রস্তাব এই মুহূর্তে তাদের বিবেচনায় নেই। তাহলে আসল অঙ্কটা কত? বর্তমানে ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকাই রয়েছে। এই নিয়মটা ২০১৪ সাল থেকে চলে আসছে এবং এতে কোনো পরিবর্তন হয়নি। তাই এই বিষয়ে কোনো ভুল তথ্যের উপর ভরসা করা ঠিক হবে না। তার মানে ন্যূনতম পেনশনের অঙ্কটা হয়তো বাড়েনি, কিন্তু পেনশন সিস্টেমটাকে কিন্তু আরও কার্যকর করা হয়েছে।
যেমন এখন একটা সেন্ট্রাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে সারা দেশে একদম সময় মতো পেনশন অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, আর যাদের বেতন বেশি তারা চাইলে বেশি টাকা কন্ট্রিবিউট করে রিটায়ারমেন্টের পর বেশি পেনশন পাওয়ার জন্য আবেদনও করতে পারছেন। চলুন তাহলে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। কোন কোন জরুরি বিষয়গুলো আমাদের মনে রাখতেই হবে? আমরা যে এত সব ডিজিটাল সুবিধা পাচ্ছি তার পিছনে কিন্তু একটা শক্তিশালী টেকনোলজি কাজ করছে। যেমন কোম্পানিগুলোর জন্য যে ইলেকট্রনিক চালান কাম রিটার্ন বা ইসিআর সিস্টেম আছে সেটাকে আপগ্রেড করা হয়েছে। এর মানে হলো কোম্পানিগুলো এখন অনেক সহজে আর নির্ভুলভাবে কর্মীদের পিএফ জমা দিতে পারছে, যা পুরো সিস্টেমটাকেই আরও স্মুথ করে তুলেছে। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? পিএফ থেকে টাকা তোলা এখন অনেক সহজ। পুরো সিস্টেমটাই ডিজিটাল আর স্মার্ট। পেনশনের ব্যাপারে সঠিক তথ্যটা জানা জরুরি, যা হলো ন্যূনতম ১,০০০ টাকা। আর সরকার চেষ্টা করছে যাতে কোনো যোগ্য কর্মচারী এই সামাজিক সুরক্ষার আওতার বাইরে না থাকেন। ইপিএফওর এই নতুন পরিবর্তনগুলো কিন্তু শুধু কয়েকটা নিয়মের বদল নয়, এগুলো আসলে আমাদের হাতে নিজেদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটা শক্তিশালী টুল তুলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই নতুন সুবিধাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জন্য একটা আরও ভালো ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়।